ভালো রাখার মালিক কে? আল্লাহ। আলোচনা শুনেছেন মাগরিব নামাজের পর থেকে কিছুক্ষণ আগ পর্যন্ত। নতুন করে আলোচনা শোনার মতো ধৈর্য আছে তো? আছে। কার কার নাই হাত তুলেন তো। একটা হাত ওঠে নাই, তার মানে আপনারা আলোচনা কিছু শুনবেন, বলা যাবে? থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ভূমিকাতে কয়েকটি কথা বলবো। সেই কয়েকটি কথা আমার না, আমার নবীকে নিয়ে। কারণ কোরআনের ব্যাখ্যার নাম হলো হাদিস। কোরআনের ব্যাখ্যার নাম কি? হাদিস। আর পুরা কোরআনের বাস্তব জীবনী হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন জীবন্ত কোরআন। নবীজি হলেন জীবন্ত কোরআন, তাজা কোরআন, জানওয়ালা কোরআন। তার প্রমাণ হাদিস দিয়েই দিই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মদিনার কিছু মেয়েরা আসলো, এসে বলছে, আম্মা জান, নবীজির উপরে ওহী আসে, ওহীগুলো লেখা হয় পাথরের উপরে, হাড়ের উপরে, চামড়ার উপরে, পাতার উপরে। তো এইগুলো কি আমাকে একটু দেখানো যায়? আয়াতগুলো দেখবো কেমন দেখা যায়। আপনার কি হাড়ের উপর লেখা কোরআন দেখেছেন? চামড়ার উপর লেখা কোরআন দেখেছেন? পাথরের উপর লেখা কোরআন দেখেছেন? এই যে বই আকারে দেখেছেন, তাই না? কিন্তু আমি মাহবুব আলম কোরআন হাতে করে বলছি, চামড়ার উপর লেখা কোরআনও দেখেছি, পাথরের উপর লেখা কোরআনও দেখেছি, হাড়ের উপর লেখা কোরআনও দেখেছি। আল্লাহ পাক আমাকে দেখাইছেন কোথায়? মদিনা মুনাওয়ারার মসজিদ নববীর মাকতুবাতে ওসমানে নামক একটা ছোট্ট রুম আছে দোতলায়। সেই রুমের মধ্যে আল্লাহ পাক আমাকে নিয়েছিলেন 2010 সনে। আমি সচক্ষে দেখে এসেছি যে কাঠিগুলো দিয়ে কোরআন লেখা হতো, সেই কাঠিগুলো দেখেছি, যার মধ্যে কালি মিশাইতো দোয়াত বলা হয়, এই দোয়াতটাও দেখেছি। চামড়ার উপর লেখা আয়াতগুলো ঝুলাই রেখেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লেখা কোরআন ওখানে রেখে দেওয়া আছে। আমি আমার সচক্ষে দেখেছি, শুধু দেখেই নাই, কিছু ভিডিও করে এনেছি। যদিও ভিডিও করা নিষেধ, ওখানে গোপনে গোপনে করেছি। এজন্য যে এখন যখন বাড়িতে মনটা খারাপ লাগে তখন ওই ভিডিওটা চালু করে দেখি, আমার দেহ থাকে আমার ঘরে, মন চলে যায় মদিনায়। ঠিক না ঠিক? আমার চন্তর চক্ষু দিয়ে যেন মনে হচ্ছে এখনই আমি দেখতে পাচ্ছি। আমার ভাই, তো যে কথাটা বলতেছিলাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে বলছেন, তোমরা লিখিত কোরআন দেখবে না জানওয়ালা কোরআন দেখবে, কোনটা? মহিলারা বলল, জানওয়ালা কোরআন, চলন্ত কোরআন, যে কোরআন হাঁটতে পারে, ঘুরতে পারে, এ কোরআন দেখতে পারলে তো ভালোই হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাকায় দেখো, উনিই হলো জীবন্ত কোরআন। বিশ্বনবী জীবন্ত কোরআন, বিশ্বনবী জীবন্ত কোরআন। সেই জীবন্ত কোরআনকে আমরা চিনি না, ভুলে যাই। কিছু মানুষ আছে নবীকে গালি পর্যন্ত দেয়, ঠিক আছে না? যেমন বাংলাদেশের এক নাস্তিক, তার নাম আসাদ নূর। এই ছেলেটা আমার নবীকে গালি দিয়েছে অনেকবার, বিগত সরকারের আমলে। আলেম ওলামাদের ধরে ফাঁসি দেন, ওই ছেলেটা চোখে পড়ে না? নবীকে গালি দেয়, তাকে চোখে পড়ে না? তাকে চোখে পড়বে কেন? তোমরাও তো ওই গ্রুপেরই লোক, ঠিক না ঠিক বলেন? আমি আমার ইমানে জজবা দিয়ে বলতে চাই, ভূমিকাতেই যদি কেউ আমার বাপকে গালি দেয় আমি সহ্য করতে পারি, আমাকে গালি দিলে আমি সহ্য করতে পারি, আমার মাকে গালি দিলে আমি সহ্য করতে পারি, আমার ভাইকে গালি দিলে সহ্য করতে পারি। কিন্তু যদি কেউ বিশ্ব নবীকে গালি দেয়, সহ্য তো করবই না, তার বিরুদ্ধে আন্দোলন করব, রক্ত দেওয়া লাগে দিব, মাঠে ময়দানে যুদ্ধ করা লাগলে যুদ্ধ করব। আমার এই কথার সঙ্গে
আছেন কারা কারা হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আমার ভাইরা, এটা বাংলার জমিন, মুসলমানদের জমিন, এটা শাহজালালের জমিন, এটা রবি ঠাকুরের জমিন নয়, এটা কাজী নজরুল ইসলামের জমিন, খান জাহানের জমিন, বাইজিদ বোস্তামির জমিন। এখানে থাকতে হলে ইসলাম মেনে থাকতে হবে। ইসলাম অবমাননা করলে তার যা করেছেন করেছেন, আর নয়, আর নয়। বাংলার মানুষ জীবন দিতে পারে, জান দিতে পারে, রক্ত দিতে পারে। বাংলার মানুষকে পরাজয় স্বীকার করানো বড় দুষ্কর। আব্রাহা বাদশা হাতি বাহিনী এনেছিল কাবাঘর ধ্বংস করার জন্য, তাই না? কাবাঘর ধ্বংস করার জন্য, কাবাঘর ধ্বংস করার জন্য হস্তি বাহিনী এনেছিল। আল্লাহ পাক কি করলেন? বড় কোন সৈন্য পাঠাই নাই, পাঠাইছে কি? তয়রান তয়রান আবাবিল। এখনো আছে। সুবহানাল্লাহ। 24 ঘন্টায় খানায়ে কাবা তাওয়াফ করতেছে। আল্লাহু আকবার। আবাবিল পাখি দিয়ে আল্লাহ পাক আবরা বাচ্চাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। সেই আল্লাহ আছে কি নাই? সেই আল্লাহ আছে কি নাই? সেই আল্লাহই দেখালেন বাংলার জমিনে এক শ্রেণীর ছাত্র জনতার যুবক আবাবিলরা তোমাদের মতো নাস্তিককে দুনিয়ার মুখ থেকে সরানোর জন্য প্রাণান্তক চেষ্টা করেছে। আবু সাইদের মতো মুগ্ধের মতো মানুষরা জীবন দিয়ে তোদেরকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে। মুসলমানদের দেশ, এখানে চলবে কোরআনের আইন। কারণ মানুষের তৈরি করা আইন এই জমিনে চলতে পারে না। ঠিক না বেঠিক বলেন আমার ভাইরা? তো ভূমিকাতে নবীকে নিয়ে যে কথাটা বলবো সেটা হলো, আচ্ছা বলুন তো, আমার নবী জন্ম নিয়েছিলেন কোন দেশে? কোথায়? আরব দেশে। কোন দেশে? কোন শহরে? মক্কা শহরে। কোন বংশে? কুরাইশ বংশে। একটু শিখে নিতে হবে, জানা না তাই না? যেহেতু এটা শেখারই জায়গা। আম মনে করবেন যে এখানে একটা ক্লাস হচ্ছে, কোরআনের ক্লাস। এটা একটা কোরআনের ক্লাস। শিখতে হবে মানান নিয়েতে, শিখতে হবে মানান নিয়েতে, আমল করার নিয়েতে। আমার ভাইরা, তো নবীজি জন্মের আগেই নবীজির আব্বা দুনিয়াতে বিদায় হয়। তখন নবীজি তার মায়ের পেটে 6 অথবা 7 মাস বয়স। মায়ের পেটের মধ্যে 6 মাস 7 মাস। একদিন আমিনা ঘরের মধ্যে শুয়ে আছে, হঠাৎ করে ঘরটা আলোকময় হয়ে গেল। সুবহানাল্লাহ বললেন। পাশে ছিল তার দাসী, হঠাৎ করে জেগে উঠেছে। আচ্ছা বলেন তো, এই যে জঙ্গলি এলাকা গোরস্থান আছে না আপনাদের? কোন এলাকায় গোরস্থানে কি বাঁশঝাড় আছে? আচ্ছা, রাতের বেলা অন্ধকারের মধ্যে যদি আপনি একা একা যাচ্ছেন, হঠাৎ করে সামনে গোরস্থানটা পুরো আলোকিত হয়ে গেল, আপনি ভয় পাবেন না সাহস বাড়বে? ভয় পাবেন না? ভয় পাবেন না? আসলে ভয়ের কিচ্ছু নেই, গোরস্থানে কোনো ভয় নেই। গোরস্থানকে যদি ভয় করেন, কবরে গিয়ে থাকবেন কেমন? তবে হ্যাঁ, কবরে গিয়ে কোনো চিন্তা হবে না যদি মুমিন হয়ে কবরে যাওয়া যায়, ইমানদার হয়ে যদি কবরে যাওয়া যায়, কোনো চিন্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। হে নবী, আপনার জন্য, মুমিনদের জন্য আমি আল্লাহই যথেষ্ট।